সিপিআইএম এবং তৃণমূলের সংঘর্ষ উত্তেজনা 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে বিবাদ। কাজ না করে টাকা প্রাপকদের তালিকায় নাম রয়েছে তৃণমূল কর্মীদের। তালিকা হাতে নিয়ে চায়ের দোকানে বসে এমনটাই অভিযোগ করেন সিপিএম এর 50 সদস্য। এই অভিযোগ শুনেই বেজায় চটে যান তৃণমূল কর্মীরা। তারপরে এই বাকবিতণ্ড থেকে হাতাহাতি। সিপিএম এর 50 সদস্য ও তার ছেলে এবং এক কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মী এবং তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। কি ঘটনা ঘটেছিল আর কি হয়েছিল? আমি হচ্ছে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আমি দলনেতা। হ্যাঁ, তারপরে ওই 100 দিনের কাজের ওই লিস্ট বেরিয়েছে কিনা, কে টাকা পেলো না পেলো সেই লিস্টটা আমি এনে চায়ের দোকানে এনেছি, আমার ভাতিজা চায়ের দোকানে। সেখানে জানতে চাইছে, আমার জানার কর্তব্য আছে মেম্বার হিসাবে, আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার। হ্যাঁ, তখন কার কার নাম আছে কার কার না এটা বললাম। তো এই বলার পর একটা পরিবার আছে ওখানে, তৃণমূল সমর্থিত আর কি পরিবারটা আছে, ওরা 15-20 জন আছে ওই পরিবারে। হ্যাঁ, ওদের নামটি চলে এসছে, ওরা আদৌ মাটি কাটেনি। হ্যাঁ, এই নাম শুনে ওরা নিজের নামটি শুনে আমাকে বলছে যে তুমি সাবধান হয়ে যাও, তোমাকে খতম করে দেবো, তোমাকে দুনিয়ায় থাকতে হবে না, এইভাবে আমাকে হুমকি দিল। আমি তোমাদের সাথে আমার কোনো কথা নাই। লিস্ট আছে আমার কাছে, লিস্ট আছে। আমার বিরুদ্ধে ও দাঁড়িয়েছিল, তোর পরিবারটা আমার বিরুদ্ধে ও দাঁড়িয়েছিল। হ্যাঁ, আমার অ্যাগেস্ট পার্টি। আচ্ছা, কি নাম তার, কি নাম? আলফাজ। তো ওরাই কি মারধর করেছে আপনার? হ্যাঁ, ওর ভাই। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকার ঘটনা। এই ঘটনায় দুই পক্ষের আহত 5 জন। সিপিএম এর স্থানীয় পঞ্চায়েত সদস্য লতিফুর রহমানের এই অভিযোগ, আর তার এই অভিযোগকে রীতিমতো অস্বীকার করে তৃণমূল। মারধরের অভিযোগ উঠেছে আপনার ভাই এবং আপনার পরিবারের বিরুদ্ধে, কি বলবেন? আমি সন্ধ্যার দিকে আমি হরিশ্চন্দ্রপুরে এসেছিলাম ডিমের কার্টন কিনতে। ডিমের কার্টন কিনে গিয়ে দেখছি চায়ের দোকানে অনেকগুলো লোক আছে, ওখানে জমায়েত হয়ে আছে। আমি ওখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম যে এখানে কী ঘটনা ঘটেছে। তো বলছে তোদেরই পরিবারের সাথে ঘটনাটা। আমি ওখানে দাঁড়িয়ে বললাম যে কী নিয়ে ঘটনাটা ঘটলো। তো বলছে, ওরা বললো যে এনআরজিএসকে কেন্দ্র করেই মানে ঘটনাটা ঘটেছে। ওরা নাকি আমাদের তরফ থেকে মহিদুল ইসলাম আহত হয়েছে আর আলাউদ্দিন। এই সংঘর্ষের ঘটনায় 3 জন চিকিৎসাধীন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। দুপক্ষেই থানায় অভিযোগ দায়ের করেছে। উত্তেজনা রয়েছে এলাকায়। সমগ্র ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জব কার্ডে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিয়ে নিশানা সিপিএম এর, পাল্টা সাফাই তৃণমূলের। পশ্চিমবাংলায় 3,40,00,000 মানুষের জব কার্ড শ্রমিক, যাদের নিয়ে তৃণমূল ছিনিমিনি খেলা করছে, যাদের জন্য এই চুরি বাটপাড়ের জন্য আজকে 100 দিনের কাজ বন্ধ। কেন্দ্র এটা অজুহাত দিয়ে বন্ধ করছে। আমরা বলছি যারা চোর ধরো, আর যারা তুমি 100 দিনের কাজ দাও, আমাদের এটা দাবি। এবং আমরা পরিষ্কারভাবে বলেছি যে যখন জব কার্ডের যত লক্ষ বাকি ছিল টাকা, তার চাইতে বেশি সংখ্যা হলো কি করে? পশ্চিমবাংলায় যে পরিমাণে জব কার্ডের মানুষ বাকি ছিল টাকা, তার অনেক পরিমাণে তৃণমূল নেতারা অ্যাকাউন্টে তার ঢুকে দিয়েছে নির্বাচন করার জন্য। আমরা যখন পঞ্চায়েত ছিলাম, এই সার্ভে মানুষকে টাকাতাম, যার অবজেকশন হলো তার করে করতাম। বিডিও সাহেবের কাছে অবজেকশন হলে ততক্ষণে প্রয়োজন করত। প্রশাসনের কাছে যেখানে যে অভিযোগ হতো না কেন, প্রশাসন তার নিরপেক্ষ তদন্ত করত। সিপিআইএম পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। 100 দিনের কাজ করেনি কিন্তু তালিকায় নাম উঠেছে, কি বলবেন? এখন প্রথমে বলি, তালিকায় কাজ না করলে তালিকায় নাম থাকবে না। নিশ্চয় কাজ করেছে বলেই সেই রোস্টারে তালিকাতে নাম আছে 100 দিনের, যেটার জন্য সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের লড়াই করে শ্রমিক ভাইদের টাকা পাইয়ে দিয়েছে। আর মারধরের কথা আমি এটা শুনেছি একটা ওখানে কোনো একটা গন্ডগোল হয়েছে। কেউ বা কারা যদি কোনো কিছু হুজ্জুতি করতে যায়, তাহলে তার প্রতিফল তো কিছু হবেই। রিক্সের জ্যাম, জেলি, আচার এবং আরও অন্যান্য প্রোডাক্ট অনেকদিন থেকেই আপনাদের চাহিদা মিটিয়ে আসছে। এবার নতুন সংযোজন সোয়া বড়ি, হেলদি অ্যান্ড টেস্টি, ইমিউনিটি বিল্ডিং, নিউট্রিয়েন্টস, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। আমাদের ঠিকানা রিক্স পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট, চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কোচবিহার। যোগাযোগ 99336363
287